আর্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব 2024 সালের রায়মানি প্রশ্নবিচিত্রা গণিতের 2 নম্বর স্কুলটা। তো আগেও বলেছিলাম যে এই 6-এর গণিতগুলো কমপ্লিট করতে আমাকে একজন আমার প্রিয় ছাত্রী সে সাহায্য করেছে, অঙ্কিতা বিশ্বাস। তো তাকে অসংখ্য ধন্যবাদ। সে না হলে আমাকে আরও কষ্ট করতে হতো, গণিতগুলো তুলতে হতো, তাই না? তো চলো আমরা 2 নম্বর স্কুলটা করি, কথা না বাড়িয়ে। গণিত করতে করতে অনেক কথা হবে। তো চলো, পরের স্কুলটা কি বলেছে দেখো। পরের স্কুলটা বারাসাত PCS গভর্নমেন্ট হাই স্কুল, ঠিক আছে? তো এই স্কুলে গণিতগুলো খুব সুন্দর হয়। অন্যান্য আমি ক্লাসে 7, 8, 9-এ করেছি, 10 গণিতগুলো করেছি, খুবই সুন্দর হয় এবং উন্নত মানের। তো চলো দেখো গণিতগুলো কি বলেছে। 5-এর একটি গুণিতক লেখো 5-এর থেকে বড়। তাহলে 5-এর গুণিতক মানে কি? 5-এর নামটা ডাকো। 5 একে 5, 5 দুনে 10, 5 থেকে 15 এরকম চলবে। তাহলে 5-এর একটি গুণিতক কত হবে? 10। 5-এর গুণিতক 10, যেটা কি 10-এর থেকে বড়, তাই এই 5-এর থেকে বড়। পরেরটা দেখো, 11,554 ও 3 পরস্পর মৌলিক সংখ্যা, হ্যাঁ কি না? তাহলে দেখো 11,000 এটা পরস্পর, এটা মৌলিক, কারণ এটাকে ভাঙা যাবে না, ঠিক আছে? এর কোনো পাবো না, তাহলে ওটা অবশ্যই ঠিক পরস্পর মৌলিক সংখ্যা। এরপরে দেখো, স্কুলের গেটের 5-এর 7 অংশ রং করা হয়েছে। কত অংশ রং করতে এখনো বাকি? তাহলে আমি ধরে নিই মোট অংশটা কত? 1 অংশ, তাই তো। বাকি আছে, তাহলে কত বাকি আছে? কত? 1 থেকে যেটা হয়ে গেছে, তাহলে 5-এর 7 বিয়োগ করলে কত? এখানে 7 থাকবে, তাহলে 7 থেকে 5 বাদলে কত? 2-এর 7 অংশ। তাহলে এখনো বাকি আছে কত অংশ? 2-এর 7 অংশ। নেক্সট গণিত কি বলেছে দেখো, যে 1.283 ভগ্নাংশটিতে 8-এর স্থানীয় মানটি লেখো। তাহলে যেহেতু দশমিকের পরে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে দেখো 8-এর স্থানীয় মান 8, দশমিকের পরে কটা সংখ্যা দেখো? দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যা, তাহলে দুটো শূন্য, তাই না? তাহলে 8/100 এর স্থানীয় মান কত হবে? 8/100। পরে কোনটা কি বলেছে দেখো, দুটি সংখ্যার গসাগু লসাগু এত এত হলে একটি সংখ্যা ছাপানো হলে অপর সংখ্যা কত? না, আমরা একটা সূত্র জানি যে দুটি সংখ্যা লসাগু গুণিতক গসাগু, দুটি সংখ্যার গুণফল কিন্তু গসাগু গুণিতক লসাগু। অর্থাৎ কি না, প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা সমান গসাগু গুণিতক লসাগু। এই সূত্রটা আমরা জানি। তো সেই সূত্র অনুযায়ী দেখো অপর সংখ্যা হবে গসাগু গুণিতক লসাগু বাই একটি সংখ্যা হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে সবগুলো আমরা মান বসিয়েছি। 56তে কেটেছি, 8 7 56 আর 7 40 280, তাহলে 40 অপর সংখ্যাটা কত হবে? 40। এখানে তোমরা সকলে দেখতে পাচ্ছ অপর সংখ্যাটা কত হবে? 40, ঠিক আছে? এরপরের যে গণিতটা আছে দেখো, বলেছে কি না, 483 সংখ্যাটি, এটা দেখো, এটা কিন্তু 2 নাম্বার কি 3 নাম্বারের গণিত, তবু 1 নাম্বারে দিয়েছে। তাহলে দেখো কত কড়া কড়া গণিত দিয়েছে। 1 নাম্বারের গণিত 3 নাম্বারের মতো। 483 সংখ্যাটিকে সবচেয়ে কাছে 100-র গুণিতকে সংখ্যাটি কত হবে? তাহলে 483, আমি যেটা বললাম 483 মানে কি 400 থেকে 500-র মধ্যে আমরা ভাববো। এর মিডিলে কি আছে? 450। তাহলে এটা তো 450 থেকে বড়, তাহলে এটা হবে উত্তর কত হবে? 500, ঠিক আছে? তাহলে এটা 100 গুণিতক পূর্ণ সংখ্যা কত হবে? 500। পরের প্রশ্ন দেখো, XCV এই রোমান সংখ্যা, হিন্দু আরবিক সংখ্যা। আচ্ছা, XC মানে কি? 90। X আর C 90, তাই না? কারণ C মানে 100, এর আগে X মানে 90 হবে, আর V মানে কত? 5, তাহলে কত হবে? 95। টোটাল অ্যান্সারটা কত হবে? 95, ঠিক আছে? 95। পরের প্রশ্ন, পার্থ তীর্থ দুজনে পুকুর পাড়ে বসে মাছ ধরছে। তীর্থ যতগুলি মাছ ধরলো, পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরলো। তাহলে পার্থ যতগুলি মাছ ধরলো তা তীর্থে ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করি। তাহলে ধরি তীর্থ ধরেছে Xটি, তাহলে পার্থ কত ধরবে? যেহেতু 5টা বেশি বলে, তাহলে X + 5টি, একদম সোজা গণিত, তাই তো? এরপরে দেখো কি বলেছে, এটা কথায় লিখতে বলেছে P/3 - 4, তাই তো? এটাকে কিভাবে লেখা যায় না, P এর 1/3 থেকে 4 বিয়োগ, সেটাই আমরা করেছি। দেখো P এর 1/3 অপেক্ষা 4 কম, বা বিয়োগ 4 কম বললেও হবে, তাই তো? বা এটাও লিখতে পারো P কে 3 দিয়ে ভাগ করলাম এবং সেই ভাগফল থেকে 4 বিয়োগ করে পাই, তো সেরকম লিখলেও হবে। আর এটা সবচেয়ে বেস্ট হয়, P এর 1/3 অপেক্ষা 4 কম। পরের প্রশ্ন কি বলেছে দেখো, 3-এর 4 এর মধ্যে 1-এর 16 কতবার আছে? তাহলে সেটা কি করবো, 3-এর 4কে 1-এর 16 দিয়ে ভাগ করে দেবো। তাহলে ভাগ করলে কি হবে না, গুণ চিহ্ন হয়ে উল্টে যাবে। 4 4 16, তাহলে 4 3-এ কতবার? 12 বার আছে। 3-এর 4 এবং 3-এর 4-এর মধ্যে 1-এর 16 12 বার লুকিয়ে আছে। ওকে, পরের প্রশ্নটা বলেছে দেখো, 2-এর দাগের 1-এরটা, যে মেহবুব বাবু ও তার দল ঠিক করেছে 33 দিনে 24×11/25 কিমি রাস্তা তৈরি করবেন। প্রতিদিন যদি 11/15 কিমি রাস্তা, দেখো এই একই গণিতটা দিয়েছে, তাই না? এই 1 নম্বর স্কুলে যে 3-এর দাগের 1-এর গণিতটা দিয়েছে, তো সেই রকম একই গণিত দিয়েছে। তাও আমি দেখো করেছি এখানে।
তো এখান থেকে তোমরা দেখে নাও, ভিডিওটা আগেও দেওয়া আছে তোমাদের, আগের ক্লাসে বুঝিয়ে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নাও, সেখান থেকে বুঝতে পারবে যে কীভাবে আমি বলেছিলাম গণিতটা সুন্দর করে। ঠিক আছে, এর পরেরটা দেখো কি বলেছে, যে জানলার পর্দা তৈরির জন্য বাবা 12.7 মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন, কিন্তু বাড়িতে এত মিটার লম্বা কাপড় ছিল, তাহলে 3টি জানলার প্রতি পর্দায় এত মিটার কাপড় লাগলে এখন আরও কত মিটার পর্দার কাপড় আছে হিসাব করি। তাহলে বাবা কাপড় কিনে আনলো কত, এত মিটার, এটাকে আমরা কি অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে চলে গেছি। দেখো 12 × 10 = 120 আর 127/10। বাড়িতে ফিতে ছিল কত, না এত মিটার, তাই না? তাহলে মোট ফিতে কত হলো, এত আগে ছিল, এটা নিয়ে এসছে, তাহলে টোটাল যোগ করলাম। একটি জানলার জন্য এত মিটার কাপড় লাগে, তাহলে 3টে জানলার জন্য 3 গুণ করে দেবো, কত পাচ্ছি 29/2 মিটার। ওকে, তাহলে বাকি কাপড় কি পড়ে থাকলো, এই কাপড়টা বিয়োগ করবো এই কাপড়টার থেকে, তাই না? 3টে জানলার জন্য কত, তাহলে সেক্ষেত্রে কি এত মিটার, বাকি কাপড় কত রইলো 3 × 4 = 5 মিটার। দেখো এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করেছে, এগুলো তোমরা জানো, 5-এ পড়েছো। আর যদি কেউ বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে লেখো, আমি সেই গণিতগুলো মেনশন করে তাকে অবশ্যই বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো চলো পরেরটা। পরের দেখো, দুজন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে। দুদিনে দরজার 2/3 অংশ পালিশ করতে কতজন লোক হবে হিসাব করি। এটা খুব সোজা গণিত দিয়েছে, একটা ঐকিক নিয়মের গণিত, তাই না? দেখো এখানে 3-এর দাগেরটা, দেখো এখানে করে দিচ্ছি। তো দুজন একদিনে একটা দরজার 1/3 অংশ পালিশ করে, তাই তো? তাহলে দুদিনে দুজন লোক, এখানে জনসংখ্যা আর দিন সংখ্যা আর কি অংশ, ছোট্ট করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে হবে, জনসংখ্যা, দিন সংখ্যা, অংশ, তাই তো? তাহলে দেখো দুদিনে কি বলেছে, কোনটা, দুজন লোক একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করে, তাহলে কি দুদিনে 2/3 অংশ পালিশ করতে কতজন লোক লাগবে, এইটা চাইছে, ভালো করে দেখো। আচ্ছা বলো তো, অংশ যদি বাড়ে জনসংখ্যা বাড়বে, অংশ যদি বাড়ে তাহলে বেশি জন লাগবে, তাহলে এটা কি সরল সম্পর্ক হয়, সরল সমানুপাতিক সম্পর্ক। আবার দিন যদি বাড়ে জন কম লাগবে, যত দিন বাড়বে কম লোক কাজ করালে হবে, তাহলে এটা কি ব্যস্ত সম্পর্ক। তাহলে এক্ষেত্রে কি হবে, জনসংখ্যাটা কি হবে না 2 গুণিতক, এটা ব্যস্ত যেমনকে তেমন থাকবে 1/2, আর এটা উপরে বসবে 2/3 ভাজিতক 1/3, ঠিক আছে? 2/3 ভাজিতক 1/3। এটাকে উল্টে দাও, 2 গুণিতক 1/2 গুণিতক 2/3 গুণিতক 3/1, 3 দিন কাটবে, 2 দিন কাটবে, তাহলে উত্তর কত হবে 2 জন। তাহলে অ্যান্সারটা কত হবে, 2 জন লোক লাগবে। দেখো এটা আমি 3-এর দাগের 3-এর গণিতটা করে দিলাম, তো এখানে করা নেই, ভুলবশত হয়তো করেনি, তো সেই জন্য এটা আমি করে দিয়েছি। ঠিক আছে, এরপরেরটা দেখো, 3-এর দাগের একটা সরল দিয়েছে 256 ভাজিতক 16, আবার রেখাবন্ধনী দিয়েছে ভাজিতক 2, আবার ভাজিতক 18 ভাজিতক 9 রেখাবন্ধনী ইন্টু কত 2। তো সেক্ষেত্রে এখন আমরা প্রথমে রেখাবন্ধনীগুলো কাজ করেছি, 18কে 2 দিয়ে 9 দিয়ে ভাগ করলে 2 হয়, 16কে 2 দিয়ে ভাগ করলে 8 হয়, সেক্ষেত্রে করেছি, আবার ভাগ করেছি এটাকে, এটাতে 32, তাই তো? আবার 2 ভাগ আছে, একে ভাগ করেছি 16, উত্তরটা কত হবে 32। তাহলে অতএব নির্ণয় সরলফল কত হবে না 32। ঠিক আছে, এরপরেরটা দেখো কি বলেছে না, বিভাস ও তার বন্ধু মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবলো, কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি। তাহলে এখানে দেখো এটা কি করতে হবে, কমপক্ষে বলছে এখানে কি না লসাগু করতে হবে, তাই না? 8 আর 10-এর লসাগু করতে হবে। লসাগু করে কত পাচ্ছি দেখো, 2 দিয়েছি 2 4 8 2 5 10, 4 2 8 5 40। তাহলে কমপক্ষে যদি 40 জন থাকলে তাহলে উভয় প্রকার দল তৈরি করা সম্ভব। 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করা সম্ভব। এবার দেখো 3-এরটা বলেছে, আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি 1/3 অংশ কেটে নিলাম, কত অংশ সাদা ফিতে পড়ে থাকলো এবং পড়ে থাকা ফিতে কত লম্বা। তাহলে দেখো 15 মিটার ফিতে 1/3 অংশ ফিতে কেটে নিলাম, তাহলে মনে করি সম্পূর্ণ সাদা ফিতে 1 অংশ, তাহলে 1/3 অংশ কেটে নিলে পড়ে কত থাকবে, 1 বিয়োগ এটা 2/3 অংশ। তাহলে পড়ে থাকা সাদা ফিতের দৈর্ঘ্য কত না 2/3 অংশ, আর কি এটা কত বলেছে 15 মিটার না, তাহলে 15 এত সমান 10 মিটার, তাই না? তাহলে অ্যান্সারটা কত হবে 10 মিটার। তো পরের ক্লাসে আমরা পরের 3 নম্বর স্কুলটা করব।
তো আজকে 2 নম্বর স্কুলটা আমরা কমপ্লিট করলাম। যারা বুঝতে পেরেছো অবশ্যই লাইক করবে এবং ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে, এবং যারা সমস্যা আছে কোনো গণিতে তোমরা কমেন্ট বক্সে লেখো, তোমাকে সেটা আমি ডিটেলসে বুঝিয়ে দেবো। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।